হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের মতো একদম ভালো আছি। ভালো থাকবো না কেন বলো তো? দেখতেই তো পাচ্ছ বিরিয়ানি। বিরিয়ানি হলে কার না ভালো লাগে? আমার তো ভাই বিরিয়ানিতে দারুণ লাগে, তার মধ্যে এই বর্ষাতে বিরিয়ানি তো দারুণ একদম। আজকে হচ্ছে রবিবার ছিল, তো রবিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, তার সাথে পরের দিনেরও ভিডিও একটু আছে তোমাদের সাথে শেয়ার করছি। তো বিরিয়ানি হয়েছিল, রান্নাটার রেসিপিটা আমি তোমাদের দেখাতে পারি না, জাস্ট শুধু খাচ্ছি এইটুকুনি দেখে নাও। তো আমার ছেলেরা তো খুব আনন্দ, আর সত্যি কথা বলতে বিরিয়ানি হলে আমারও খুব ভালো লাগে, জানো তো। তো পরের দিন একটা ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা আবার কেউ ভেবো না যে এটা রান্নার ভিডিও বা তোমাদের শেখাচ্ছি, আমি তোমাদের শেখাইনি। কারণ আমি যেমন নিজে করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। কারণ অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে গল্প করা হয়নি, তাই একটু গল্প করতে চলে এলাম। তো আজকে করব, আমাদের এখানে পুজো হয়েছিল। তো পুজো হয়েছিল এখানে না, মানে পাঁঠা বলি দেয়, সেই বলে যে এটা গ্রামের বারোয়ারি পুজো, সেইরাম। তো সেই বারোয়ারি পুজোতে অল্প অল্প করে মাংস ভাগে দেয়, 100 গ্রাম করে। 100 কি কত আমি জানি না, মোটামুটি আমাদের মাংসর ভাগেরটা আর আমার পাশের বাড়ি একটা কাকিমার ভাগেরটা দুজনের মিলে বলেছিল তোমার ছেলেদের জন্য বৌমা এটা ঝোল করে দেবে। তো আমি সেই নষ্ট তো করবো না, ঠাকুরের প্রসাদ, তারপরে আবার পাঁঠার মাংস, এটা তো বাচ্চাদের জন্য খাওয়াটা খুবই উপকারী। তো এইরমভাবেই হয়তো তোমরা করো বাচ্চাদের জন্য। আমিও কিন্তু আমার ছেলেদের জন্য একদম হালকা পাতলা, একদম অল্প আদা রসুন দিলাম, দেখলে তো একটু জিরে দিলাম, তারপরে একটু তেল, আলুটা প্রথমে একটু ফ্রাই করে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম। তো একেবারে প্রেশার কুকারে নেড়ে, ওতেই নেড়ে জল দিয়ে সিটি মেরে দেবো। দেখো বন্ধুরা, তোমরা হয়তো বলতে পারো যে ঠাকুরের প্রসাদ এটা পেঁয়াজ রসুন দিয়ে করছো, কিন্তু দেখো আমাদের এখানে ম্যাক্সিমাম লোকেদের বলি হয়, যখন পুজো হয় সবাই কিন্তু পুজোর পরে পেঁয়াজ রসুন দিয়েই রান্না করে। তো আমার শাশুড়ি বললো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে কোনো রকম কোনো প্রবলেম হবে না, তো তুমি করতে পারো। তো বড়রা যেহেতু বলেছে তাদের কথা মতোই আমি করছি। তোমরা আবার ভেবো না যে ঠাকুরের প্রসাদ, তো অনেক সময় আদা জিরে দিয়েও অনেকেই করে, কিন্তু আমি এরমভাবেই করলাম। তো যাই হোক, আমার মোটামুটি জল দিয়ে দিলাম, দিয়ে এবার 7-8টা সিটি দিয়ে দেবো, দিলেই একদম রান্না আমার কমপ্লিট। দেখো সিটিও পড়ে গেল, আমার ছোট্ট কিউট একটা প্রেশার কুকার। আর আগে বলো তোমরা কেমন আছো, তোমরা যে যেখান থেকে দেখছো কমেন্ট করে জানিও। তো রান্না দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে যেতে আমি এখন ছেলেকে খাওয়াবো। দেখো একদম তেলতেলে পাতলা ঝোল, কিন্তু ঝোলটার উপকারিতা অনেক আর টেস্টটাও অনেক হয়েছিল। তো এখন বড় ছেলে তো স্কুল গেছে, ছোটোটাকেই খাইয়ে দিই। আর আমি আমার বাচ্চাদের চেষ্টা করি প্রত্যেক দিন একটু করে শাক দেওয়ার, শাক একটু লেবু, কারণ এতে অনেক পরিমাণে উপকার হয়। লেবুতে তো তোমরা জানো অনেক আয়রন আছে, আর শাকেতে তো ভিটামিন প্রোটিন সবই ভর্তি। তো যাই হোক, এখন খাবে আমার ছেলে, খেয়ে কিন্তু বলেছে দারুণ হয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুনি। তোমরা যদি পারো তোমাদের ছেলেকেও এরমভাবে করে খাও। টাটা বাই, সবাই ভালো থেকে সুস্থ থেকো।